সবাইকে। তো আমরা ড্রিমস টাইমে কিভাবে সফলভাবে একটা ভেক্টর আপলোড করব, একটাই ভেক্টর আমরা দেখাবো কিভাবে আপলোড করতে হবে। তো আমরা সময় নষ্ট করবো না। এখানে দেখেন অ্যাপ্রুভ রেশিও 3.2%, যেখানে 0 ছিল সেখানে একটা ফাইল আমাদের অ্যাপ্রুভ হয়েছে। তো আমরা ভেক্টর ফাইল কিভাবে দিব, তো ভেক্টর ফাইল প্রথমত আমরা তৈরি করব। এখানে আমাদের ভেক্টর ফাইল তৈরি করা আছে অলরেডি, রেডিমেড এগুলো তৈরি করা থাকে আমাদের, শাটার স্টকের জন্য আমরা তৈরি করি। তো এখানে বিজনেস আইকন, এখানে বিজনেস আইকন নামে এই যে এখানে আছে। তো আজকে আমাদের যে ভেক্টরগুলো তৈরি করছি এখানে কত নম্বর, এটা 37, এই যে 37 নম্বর। এই যে ইপিএস ফাইল প্লাস জেপিজি ফাইল। তো প্রথমত আমাদের জেপিজিটা কি করতে হবে, আপলোড দিতে হবে, তারপর অ্যাটাচ করে ইপিএস ফাইলটা দিতে হবে। ওকে, আমরা জেপিজিটা দিয়ে দিলাম। জেপিজি 4000 বাই 4000 নেবেন, যেভাবে আমরা নেই। তো এখানে দেখাবে এই যে ক্যান নট বি প্রসেস, ক্লিক হেয়ার ফর রিভিউ ইস্যু। এখানে ইস্যু কি দেখাচ্ছে দেখেন, ইমেজ হ্যাজ বিন মোর দেন 7 MB ইন সাইজ, প্লিজ ডাউনলোড রেগুলেশন। তো রেগুলেশনটা কী করতে হবে, ইমেজের রেগুলেশনটা একটু বাড়াইয়া করতে হবে, ঠিক আছে, 70 MB ইন সাইজ হতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা চলে যাব আমাদের এই ডিজাইনে, এটা না, এটাতে যাব, ইলাস্ট্রেটরে যাব, এটা না, আমরা ইলাস্ট্রেটর এটা করব 2020, যেটা এটা ওপেন করব। হচ্ছে আমাদের এখানে এই যে এটা যখন আমরা এক্সপোর্ট দিব 4000 বাই 4000, এই যে এক্সপোর্ট দেওয়ার সময় এই যে একটা অপশান আসবে না, এক্সপোর্ট দেওয়ার সময় এখানে 300 না দিয়ে আমরা দেব 150, ঠিক আছে, 150 বিপি। আর এটা দিব আর্ট অপটিমাইজেশন, হ্যাঁ এই অপশানটা ক্লিক করে দিব। এগুলো নাম দিব না, ঠিক আছে, তখন আমাদের অ্যাপ্রুভ হবে। তারপর এক্সপোর্ট দিয়ে দেব, তারপর আমরা অ্যাটাচ করে ফাইলটা দিয়ে দেবো। যেমন ধরুন আমরা দুইটা দিয়ে দিছি না, এখানে একটা কেটে নিলাম আমরা ক্রস দিয়ে দিলাম এটা, ঠিক আছে। এটাতে ক্লিক করব। এখানে কি বলতেছে, এটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। এটা দিলাম, এডিটোরিয়াল কমার্সিক্যাল দিতে পারি, এডিটোরিয়াল দিলাম, ঠিক আছে। আর এখানে দিয়ে দেবো এআই টিকমার্ক কোথায় আছে এখানে, বা জেনারেট এআই, এখানে একটা অপশান আছে, এই যে এটা ক্লিক করে দেবো, জেনারেট এআই, ঠিক আছে। এখানে অটো কিন্তু হয়ে গেছে, এখানে শুধু কিওয়ার্ড টাইটেলটা দিব শুধু, ঠিক আছে, শিলটিটা হয়ে গেছে, অটো হয়ে গেছে, কারণ কি এখানে অটো অন করা আছে, ঠিক আছে, অটো কিওয়ার্ড চলে আসতেছে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাদের ইপিএস ফাইলটা দিব, ঠিক আছে। ইপিএস ফাইলটা দেওয়ার জন্য আমরা এই যে আমাদের ইপিএস ফাইলটা, এই ইপিএস ফাইলটা আমরা একই নাম থাকতে হবে, একই নাম থাকলে তখন এটা হয়ে যাবে। এই যে অ্যাটাচ হয়ে গেছে, ইমেজ ইনক্লুড লগ, দেখছেন এটা অ্যাটাচ হয়ে গেছে, এই যে দেখছেন অ্যাটাচ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এখানে কাস্টম প্রাইস দিব না, আর এখানে টাইটেলটা দিব, ঠিক আছে, শুধু টাইটেলটা দিব। এভাবে আমরা সফলভাবে একটা ভেক্টর আপলোড দিতে পারি ড্রিমস টাইমে। এটা একটা মার্কেট প্লেস, অ্যাডোবি স্টকের মতো, শাটার স্টকের মতো এটা। ওকে, এখন আমরা কি করব, টাইটেলটা দিব। তো টাইটেলটা কিন্তু আমাদের আগে থেকে রেডি করা আছে না, এখানে আমাদের মেটাডাটা একটা আছে, এখানে আমরা দেখি। তারপরও যদি না হয় আমরা মেটাডাটা আবার তৈরি করে নিব। এটা আমরা একটু রিফ্রেশ দিয়ে দেব। হ্যাঁ, আমাদের ইমেজটা দিয়ে দেব, এই ইমেজটা দিয়ে দিলাম, মেটাডাটা তৈরি করে নেবে। এই যে জেনারেট দিয়ে দেবো, এটা তো আমাদের ইপিএস নাকি, সেজন্য আমাদের ইপিএস ফাইলটা দিতে হবে। আর এখানে কি দিব, আর কিছু দেওয়া লাগবে না। এখানে শাটার স্টক না, এখানে দিয়ে দেবো ড্রিমস টাইম নাই না, ব্যাকটেজি আছে, আর জেনারেল দিয়ে দেবো, সাধারণ দিয়ে দেবো, আর এখানে এক্সপোর্ট দিয়ে দেবো। এই যে এটা হয়ে যাচ্ছে, টাইটেলটা জেনারেট হয়ে গেছে, এই যে, ঠিক আছে। হ্যান্ড, এটা আমরা কপি করে নেব, এখান থেকে কপি করে আমরা শুধু টাইটেলটা দিলেই হয়, আর কিওয়ার্ড এগুলো সব অটোমেটিকলি কি করে নেয়, অটোমেটিকলি এগুলো করে নেয়। এই যে অটোমেটিকলি এগুলো নিয়ে নিছে, দেখছেন, এই যে অ্যাডাল্ট। কিন্তু আমাদের মাস্ট দিতে হবে এখানে কি, জেনারেট এআই, এটা খুঁজতে হবে কোথায় আছে, এক একজনকে এক এক জায়গায় দেয়। ওকে, আমাদের কমপ্লিট, কিন্তু এই যে আমাদের পুরো কমপ্লিট, মানে ভেক্টর এইভাবে আপলোড দিতে হয়। সাবমিট, এই যে প্লিজ কমা সাবমিট হয়ে গেছে, এই যে সাবমিট হয়ে গেছে, ঠিক আছে, সাবমিট হয়ে গেছে। আন্ডার রিভিউতে হয়তো আছে,
হ্যাঁ, এই যে আন্ডার রিভিউতে আছে, আমরা একটু রিফ্রেশ করি। হ্যাঁ, আন্ডার রিভিউতে চলে গেছে। এভাবে আমরা সফলভাবে সবগুলো ভেক্টর একসাথে দিতে পারি। কিন্তু আমাদের এক্সপোর্ট করার ক্ষেত্রে একটু মানে এই ইয়েটা করতে হবে, মানে 150 নিতে হবে প্রথম দেখালাম যেভাবে, আর এই ইয়েটা এক্সপোর্টটা সঠিকভাবে করতে হবে। তাহলে আমাদের এই সবগুলো ইপিএস ফাইল বা ভেক্টর ফাইলগুলো অ্যাপ্রুভ করে নেবে সফলভাবে। ধন্যবাদ। এই ছিল আমাদের ড্রিমস টাইমে কন্ট্রিবিউটর। এখানে অ্যাপ্রুভ যত হবে আপনার রেশিও তত বাড়বে, অ্যাপ্রুভ রেশিও বাড়বে। ঠিক আছে, আপনি আপলোড করতে পারবেন উইকলি 7000। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।